অভিশপ্ত সেই বুড়োটা শুধু একটা ছোট গাছকে হাত দিয়ে ধরতেই সবুজ সতেজ গাছটা চোখের পলকে শুকিয়ে মরে গেল। কিন্তু বুড়োটা যেন আগের থেকে কয়েক বছর তরুণ হয়ে উঠল। কিন্তু এর আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক অঙ্গ প্রতিস্থাপনের রহস্য। 1 বছর আগে এক অতি শক্তিশালী মানব মৃত্যুর আগে নিজের সব অঙ্গ দান করে গিয়েছিল। যারা সেই অঙ্গ পেয়েছিল তাদের হাতে ফুটে উঠেছিল এক রহস্যময় চিহ্ন। যে মেয়েটি হৃৎপিণ্ড পেয়েছিল সে অস্বাভাবিক দ্রুত দৌড়াতে পারত, ফুসফুস পাওয়া ছেলেটি বাতাস নিয়ন্ত্রণ করতে পারত, আর বাকিরাও পেয়েছিল আলাদা আলাদা শক্তি। এই যুবক সাংবিয়াও ছিল তাদেরই একজন। কিন্তু একজন মানুষের শক্তি 6 ভাগে ভাগ হয়ে যাওয়ায় কেউই পূর্ণ ক্ষমতা পায়নি। তাই সাংবিয়াও এক পাগলাটে পরিকল্পনা করল। সে বাকি 5 জনকে খুঁজে বের করে তাদের অঙ্গ নিজের শরীরে বসাবে। খুব শিগগিরই সে জানতে পারল তারই এক সহযোগী এই দলের একজন। সে তাকে ধরে ফেলে, জোর করে অস্ত্রোপচার করায়। তবুও তার লোভ থামে না। সে মানুষের জীবন শক্তি শুষে নিতে শুরু করলো। অল্প সময়েই সে আবার তরুণ হয়ে উঠল, আর তার শক্তি আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেল। কিন্তু একদিন নতুন অঙ্গ প্রতিস্থাপনের প্রস্তুতির সময় খবর ফাঁস হয়ে যায়। হৃৎপিণ্ড পাওয়া সেই মেয়েটি খবর পেয়ে অন্যদের সাথে যোগাযোগ করলো। সবাই মিলে সাংবিয়াও এর ঘাঁটিতে পৌঁছে গেল। তখন সাংবিয়াও প্রায় অজেয়। সে এক ঘুষিতেই একজনকে অনেক দূরে ছুড়ে ফেললো। মেয়েটি বুঝলো এভাবে জেতা যাবে না। সে ফুসফুস শক্তিধারী বন্ধুর সাথে একত্রিত হয়ে এক আঘাতে সাংবিয়াওকে 100 মিটার দূরে ছুড়ে দিল। কিন্তু তাতেও কিছু হলো না। সে শুধু এক চুমুক পানি খেলো, আর মুহূর্তে সব ক্ষত সেরে গেল। চরম সংকটে মেয়েটির মাথায় এলো এক দুঃসাহসী পরিকল্পনা। তাদের সবার শক্তি তো একই মানুষের অঙ্গ থেকে এসেছে, তাহলে যদি সবাই নিজের শক্তি একত্রে তাকে দেয়, এক মুহূর্তে তার শক্তি পৌঁছে গেল সর্বোচ্চ শিখরে। আর মাত্র 1 সেকেন্ডে সে সাংবিয়াওকে চিরতরে শেষ করে দিল।